জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় রাহু কেতুর দোষ। সবাই বলে যে রাহুর দোষ লেগেছে, কেতুর দোষে ভুগছে, কিন্তু জানেন কি এই রাহু যার সঙ্গে থাকে তাকে কোথায় পৌঁছে দিতে পারে? যত নেতা অভিনেতা টাটা বিড়লা আছে তারা সকলেই কিন্তু এই রাহুর প্রভাবের জন্যই এই জায়গায় পৌঁছাতে পেরেছে। রাহুকে ভালো জায়গায় রাখার জন্য, রাহুকে ঠিকঠাক রাখার জন্য অবশ্যই আপনাদেরকে করতে হবে কি এই কাজগুলো, সেগুলো ভালো করে শুনুন। আর রাহু যদি আপনার সাথে থাকে, আপনার পক্ষে থাকে, তাহলে আপনাকে অনেক ধনী মানুষ তৈরি করে দেবে। কিন্তু বুঝতে হবে রাহুকে ভয় পেলে হবে না, রাহুকে শান্ত রাখতে হবে। আর রাহুকে শান্ত রাখার জন্য রাহুকে নিজের মতো করে চালনা করার জন্য এই কাজগুলো তো অবশ্যই করতে হবে। তাহলে বলছি শুনুন, প্রথম থেকে একটা একটা করে শুনুন, ভালো করে শুনুন। দেখুন, প্রথম কাজটা হচ্ছে আপনাদের বাড়ির ছাদ পরিষ্কার রাখতে হবে। বাড়ির ছাদে অনেকে পাখিদেরকে খেতে দেয়, আর ওই খাবার পাখির মলমূত্র পড়ে থাকে দিনের পর দিন, তার উপরে উপরে আবার খেতে দিয়ে দেয়। পাখিকে খেতে দেওয়া ভালো, পাখি খেয়ে উড়ে যাওয়া ভালো, কিন্তু তার এই যে মলমূত্রগুলো বা খাবারের কণাগুলো পড়ে রইল, সেগুলোকে ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিতে হয় রোজের রোজ। তাহলে রাহু খুব ভালো জায়গায় থাকবে, আপনাকে খুব ভালো জায়গায় পৌঁছে দেবে। আর একটা জিনিস হচ্ছে কি, ছাদে অনেকের জলের ট্যাঙ্কি আছে। ছাদে যে জলের ট্যাঙ্কিটা আছে সেটা কোন দিকে আছে সেটা আপনারা আগে দেখুন। ছাদে জলের ট্যাঙ্কি যদি দক্ষিণ পশ্চিম দিকে থাকে তাহলে জানবেন ভালো, কিন্তু ছাদের জলের ট্যাঙ্কির পাশে অনেক সময় অশ্বত্থ গাছ জন্মায়, আর এই অশ্বত্থ গাছগুলো কেটে ফেলে দিতে হয়, না হলে কিন্তু রাহুর কুপ্রভাবে জীবন বরবাদ হয়ে যায়, হওয়া কাজ আটকে যায়, ধনী হতে হতে গরিব হয়ে যায় মানুষ, ঋণের দায়ে পড়ে যায়। তবে এই অশ্বত্থ গাছগুলোকে বাড়ির কর্তা ব্যক্তিকে কখনোই কেটে ফেলে দিতে নেই। অন্য কাউকে দিয়ে করাবেন, নিজে হাতে করবেন না। অন্য কাউকে দিয়ে এই অশ্বত্থ গাছগুলোকে কেটে ফেলে দিন, দেখবেন ভালো হবে। এবার দক্ষিণ পশ্চিম দিক, আপনাদের বাড়ির দক্ষিণ পশ্চিম দিক, বাড়ির ভিতরেই বলুন বাড়ির বাইরেই বলুন, মানে আপনার গৃহচত্বর, আপনার প্রাঙ্গণ যে আছে আপনার, সেই দিকে দক্ষিণ পশ্চিম দিক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। দক্ষিণ পশ্চিম কোণায় যেন কোনো ডুমুর গাছ বা কোনো সাদা ফুলের গাছ বা ঝাঁটা, জুতো, শুকনো ফুল, এই সমস্ত জিনিস রাখা যাবে না, বা জঙ্গল করে রাখা যাবে না, কোনো পাথর নুড়ি জড়ো করে রাখা যাবে না। এগুলো ভালো করে শুনুন, এগুলো পরিষ্কার রাখুন। দক্ষিণ পশ্চিমটা হচ্ছে সম্পূর্ণ রাহু দেবতা, তাই দক্ষিণ পশ্চিম দিকটা, দক্ষিণ পশ্চিম কোণটাকে খুব ভালো করে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আপনার বাড়ির ভিতরে এই কাজটা করুন, রাহু সুপ্রভাব পাবেন। করবেন কি, মানে রাহুর দোষ থেকে সম্পূর্ণ বেরিয়ে আসবেন এবং রাহুর যে ভালো প্রভাবটা সেটা পুরোপুরি পাবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন ভীষণভাবে। যা কাজ করছেন সেই কাজে 10 ডবল উন্নতি করবেন। এই কাজটা করুন।
কি করবেন, দক্ষিণ পশ্চিম যে কোণটা ঠিক আছে, আপনার ডাইনিংয়ে হতে পারে বা আপনার ঘর বাড়ির যেখানে দক্ষিণ পশ্চিম যে কোণটা, সেইখানে একটা কাঁসার বাটি নেবেন। কাঁসার বাটিতে 5 টাকার কয়েন বা 10 টাকার কয়েন এরকম করে মিলিয়ে আপনারা কাঁসার বাটির কানা পর্যন্ত ভর্তি করবেন। এরকম মাপের কাঁসার বাটিটা নেবেন, তাতে ভর্তি মানে পুরোপুরি না, ঠিক মুখোমুখি কানা পর্যন্ত করে ওই বাটিটা আপনার দক্ষিণ পশ্চিম কোণটায় বসিয়ে রাখুন। বাড়ির ভিতরে আমি বলছি, বাইরে না, বাড়ির ভিতরে ওই কোণে বসিয়ে রাখুন। এতে করে কি হবে, আপনার 10 গুণ বৃদ্ধি পাবে অর্থ। কিছুদিন পরেই আপনি বুঝতে পারবেন। আর অবশ্যই যখন এই কাঁসার বাটিতে করে এই পয়সাটা রাখবেন, তার আগে শুদ্ধ বস্ত্র পরে করবেন কাজটা। কোনো এঁটোকাটা খাওয়া খেয়ে বা কোনো ভাত খেয়ে, মাছ মাংস খেয়ে এই কাজটা করবেন না। আগে এই কাজটা করে নেবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে, তারপর যা খাবেন খাবেন, কোনো অসুবিধা নেই। তবে এই যে বাটিটা নিচ্ছেন, এই বাটিটা কিন্তু নতুন বাটি নিতে হবে। আপনাদের এঁটো করা বাটি মানে আপনাদের রান্নাঘরের খাবার খেয়েছেন হয়তো, সেরকম বাটি নিলে চলবে না। ভালো নতুন একটা বাটি কিনে নিয়ে আসতে হবে, তাতে রাখবেন, তবে সুফল পাবেন। কিছু করতে গেলে, কিছু পেতে গেলে এইগুলো করতেই হবে। একটু প্রথমে খরচ করতে হবে। আর যদি খরচ না, অনেক তো জায়গায় যান আপনারা, অনেক কিছু করেন রাহুর দোষ কাটানোর জন্য বা আপনার বাস্তু দোষ কাটানোর জন্য। তো আমি এই যেগুলো বলছি, এগুলো তো আপনারা মানে নিজেরাই বিনা পয়সাতেই শুনছেন। শুধু একটু আপনারা যেটুকু পয়সা না খরচ করলে নয়, সেটুকু করে আপনারা এই কাজটা করুন, দেখুন না করে। আমি বলছি, আমার কথাটা মিলিয়ে নিন না। এবার যে কাজটা করবেন, একটা মলি সুতো বা লাল সুতো কিনে নিয়ে আসবেন। মলি সুতো, লাল মলি সুতো বা লাল এমনি সুতো বা লাল কার কিনে নিয়ে আসবেন। তাতে 7টা গিট বাঁধবেন। আপনার যে মেন দরজা আছে, সদর দরজা, ওই সদর দরজার মাপে কাটবেন সুতোটাকে। ওতে 7টা গিট, একটু বেশি করে কাটবেন, 7টা গিট দেবেন। 7টা গিট দিয়ে সদর দরজার ওপরে যে চৌকাট আছে, দুদিকে দুটো ছোট্ট করে পেরাক ঠুকে দেবেন, তাতে ওই 7টা গিট দেওয়া সুতোটাকে ভালো করে বেঁধে দেবেন। এটা করবেন, দেখবেন আপনার যে রাহুর দোষ চলছিল সেগুলো কেটে যাবে, রাহুর সুপ্রভাব আসবে এবং আপনি সমস্ত কাজে সফলতা পাবেন। এই যে দুটো কাজ করলেন, একটা বাটি রাখলেন আর একটা সামনে দরজাটাকে গার্ড করলেন, এটা আপনার খুবই উন্নতি এনে দেবে। রাহুর দোষ কাটানোর জন্য আরেকটা খুব সুন্দর উপায়ের কথা বলে দিই আপনাদেরকে। আপনারা এই যে টাকা পয়সার জন্য, আমরা সকলেই টাকা পয়সার জন্য এত চিন্তা করি, আমাদের রোজগার বাড়ানোর জন্য আমরা এত চেষ্টা করি, কিন্তু ঠিক সঠিক পারিশ্রমিক তো পাই না, উল্টে আমাদের ঋণের বোঝা বেড়ে যায়, বাধা চলে আসে। এগুলো আসবে না। তবে তার আগে বিশেষ উপায়টার কথা অবশ্যই বলছি, সঙ্গে থাকুন। তার আগে যে জিনিসগুলোর কথা বলছি সেগুলো হচ্ছে, আপনাদেরকে বলি, দেখুন, সবার আগে আপনার নিজেকে পরিবর্তন করতে হবে। মানে আপনার মধ্যে যে রাহুর দোষ তৈরি হয়ে যাচ্ছে, রাহুর কুপ্রভাবে আপনি জর্জরিত হয়ে যাচ্ছেন, সেই দিকটা আগে ঠিক করুন। যেমন ধরুন, হয়তো আপনার চুল ভীষণ রুক্ষ হয়ে আছে, আপনি সপ্তাহে একদিনও তেল মাখেন না। সবার আগে মাথায় তেল মাখবেন, তেল মেখে স্নান করবেন। অনেক বেশি তেল মাখার দরকার নেই, অল্প একটু তেল হাতের তালুতে নেবেন, হাত নিয়ে মাথায় মেখে নেবেন, নিয়ে স্নান করবেন। বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার এই দিনগুলোয় অবশ্যই করুন। আপনার হাতের পায়ের নখ সময় মতো কেটে পরিষ্কার রাখুন, আপনার পা পরিষ্কার রাখুন খুব ভালো করে। জামা কাপড় যেগুলো পরেন, ছেঁড়া জামা কাপড় পরবেন না।
ছেঁড়া জামা কাপড় পরবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবেন। নোংরাতে রাহু বাস করে, রাহুর কুপ্রভাব তৈরি হয়ে যায়। তাই এই জিনিসগুলো সবার আগে নিজেকে পরিবর্তন একটু করার চেষ্টা করুন, তারপর যে কাজটা করার কথা বলছি সেই কাজটা করুন। দেখুন আপনাদের জীবনে উন্নতি আসবেই, কেউ আটকাতে পারবে না। আপনাদের পরিবারে প্রত্যেক সদস্য দেখবেন সুস্থ থাকবে, প্রত্যেক সদস্যর মুখে হাসি থাকবে, শান্তি থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা থাকবে, ছেলে মেয়ে বাধ্য থাকবে বাবা মায়ের। গৃহচত্বরকেও খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, নিজেকে রাখুন, গৃহচত্বরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দেখবেন তাহলেই রাহুর সুপ্রভাব পাচ্ছেন। এবার আপনাদেরকে বলি যে বিশেষ কাজটা করার কথা বলবো, সেটা বলি আপনাদেরকে। সব থেকে মোক্ষম উপায় হচ্ছে এটা। বহুকাল আগে, মানে সেই পৌরাণিক যুগ থেকেই হয়ে আসছে কি, শিকড়ের কাজ। শিকড় বাকড় দিয়ে মানুষ বহু উন্নতি করেছে। আমরা এই শিকড়ের শুধু একটু কাজের জন্য অনেক বড় বড় জ্যোতিষীদের কাছে যাই আর বহু টাকা খরচ করি। তারা কি করে জানেন? এমন অনেক আছে, গণৎকার আছেন, অনেক টাকা নেন। তারা ওই একটা তুলসী গাছের শিকড় বা কলা গাছের শিকড়, এরকম ধরনের যে শিকড়গুলো আছে সেগুলো কাগজের মধ্যে ভরে আপনাকে দিয়ে দিল, আপনি খুব খুশি মনে নিলেন, আপনাকে পড়তে বললো, আপনি পড়লেন, কিন্তু দেখলেন যে সেটাই কাজ আর হলো না, কিন্তু আপনার টাকা অনেক বেরিয়ে গেল। তো আমি আপনাদেরকে বলছি, শুনুন ভালো করে, সঠিকভাবে করতে হবে কাজটা, তবে আপনি সেই উন্নতিটা দেখতে পাবেন, সফলতাটা পাবেন। ওরা তো টাকা নেবার জন্য আপনাকে প্রথম ক্ষেপ আপনাকে এটা করালো, দিল, আবার আপনি ওর কাছে দৌড়ান, আমার তো হলো না কাজ, আমার তো হলো না কাজ, আবার দৌড়াবেন, আবার টাকা দেবেন, এইভাবে আপনি টাকা দিতেই থাকবেন। হয়তো সাময়িক একটু কাজ উপকার পেলেন, কিন্তু ভালোভাবে পুরোপুরি আপনার মনের যে চাহিদাটা সেটা পূরণ হলো না। তো আমি আপনাদেরকে বলছি, সেটা পূরণ করার জন্য খুব ভালো করে শুনুন। কলা গাছের শিকড়ের কথা আপনাদেরকে বলবো। কলা গাছের শিকড় নেবেন একটুখানি। কোন দিন নেবেন জানেন? কলা গাছের শিকড় আপনারা নেবেন রবিবার দিন। শনি মঙ্গলবারে কিন্তু কলা গাছে হাত দেবেন না, এটাও মনে রাখুন। আর যেদিন কলা গাছের শিকড়টা নেবেন সেদিন কলা খাবেন না। কলা গাছের শিকড় একটু নিয়ে নেবেন। রবিবার দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে কলা গাছের গোড়ায় একটু জল ঢেলে দেবেন, গঙ্গা জল। আর মা লক্ষ্মীকে, নারায়ণকে স্মরণ করবেন। আপনার যে কাজের জন্য আপনি নিচ্ছেন স্মরণ করে সেইটা জানাবেন, প্রণাম করবেন, তারপর শিকড় নিয়ে নেবেন একটুখানি। ওই শিকড়টা নিলেন। শিকড়টা শুধু তো নিলে হবে না, কাজ আছে আরও, সেগুলো করতে হবে। শিকড়টা নেবার পর একটু মাটিও ওখান থেকে নিয়ে নেবেন, কলা গাছের গোড়া থেকে নিয়ে আপনারা তুলসী গাছের গোড়ার একটু মাটি নেবেন, ওর সঙ্গে তুলসী গাছের মঞ্জুরি একটু নিয়ে নেবেন। আর একটা জিনিস নিতে হবে, আপনারা ময়ূরের পালক তো জানেন যে ছোট ছোট 5 টাকা করে দাম যে ময়ূরের পালকগুলো পাওয়া যায়। আর ময়ূরের পালকের মাঝখানের যে অংশটা, ওই যে ময়ূরপঙ্খী যেটা বলা হয় যে কালার, ওই যে কালারের যে কালারটা, যে মাঝখানে যে ছোট করে যে কালারটা আছে, ওই অংশটুকু শুধু নিয়ে নিতে হবে। তার আগে আপনাদেরকে একটা কবচ রেডি রাখতে হবে, তামার কবচ অথবা রূপোর কবচ। আর হলুদ সুতো, অন্য কোনো সুতো নিলে কিন্তু হবে না, হলুদ সুতো নিতে হবে। আর ওই জিনিসগুলো নিতে হবে যেগুলোর কথা বললাম, ওই যে কটা জিনিস বললাম ওইগুলো সব একসঙ্গে নিয়ে ওই কবজের মধ্যে ভরে দিতে হবে।
আর যখন কবজের মধ্যে ভরবেন, আপনি তুলসী গাছের সামনে বসে কাজটা করতে পারেন। আপনার গৃহে দেবতাদের যে স্থান আছে সেইখানে আসন পেতে বসে কাজটা করবেন। ভরে মুখ দিয়ে বা গালা দিয়ে কবজের মুখটা এঁটে দিন। তারপর ওই হলুদ সুতো দিয়ে ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে ধারণ করুন উন্নতির জন্য, আর্থিক উন্নতির জন্য। আমি আপনাদেরকে বলছি, দেখবেন আপনারা 100% ফল পাবেন এই কাজটা করলে। তবে এই রবিবার দিন যে কাজটা করবেন আপনারা অবশ্যই পূর্ণিমা মানে শুক্লপক্ষে কাজটা করবেন। ভালো ফল পাওয়ার জন্য শুক্লপক্ষে কাজটা করবেন। যেহেতু বৃহস্পতি মানে আমাদের মা লক্ষ্মীর এই কাজটা করছেন, লক্ষ্মী আসার জন্য, অর্থ আসার জন্য কাজটা করছেন, তাই আপনারা শুক্লপক্ষে কাজটা করবেন। শুক্লপক্ষের রবিবার দেখে এই কাজটা করবেন, খুব ভালো ফল পাবেন। আর যদি মনে হয় আপনাদের যে কবচ ধারণ করতে পারবেন না, কিন্তু যার আর্থিক উন্নতি দরকার তাকে কিন্তু ধারণ করতে হবে। আমি ধারণ করতে পারবো না বললে হবে না। তবে আপনারা আপনাদের গৃহেও একটা পাত্রে এই যে কটা জিনিস বললাম রাখতে পারেন, ঠাকুরের স্থানে রাখুন, রেখে ধূপ ধুনো প্রদীপ দেখাতে পারেন। সেটা হলেও কিন্তু গৃহের মঙ্গল আসবে, সেটাও করতে পারেন। তবে সব থেকে ভালো হচ্ছে ধারণ করা। আপনারা ধারণ করুন আর তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কে কতটা উপকার পাচ্ছেন। তারপর আপনারা 90 দিন ওয়েট করুন। 90 দিন পর আপনারা বুঝতে পারবেন আপনাদের জীবনে উন্নতি কতটা আসছে। একদিনেই ধারণ করলেই আপনাদের এই উন্নতিটা আসবে না। তবে আপনাদেরকে একটা কথা বলি, প্রতি রবিবার যদি নিরামিষ খেতে পারেন, রবিবার ছুটির দিন অনেকেই মাছ মাংস খায়, কিন্তু এই কাজটা যে করছেন এটা করার জন্য, এটা ধারণ করার পর প্রতি রবিবার নিরামিষ খাবেন, তাহলে অনেক বেশি সুফল পাবেন। আর প্রতি রবিবার এই কবচটা ধারণ করার পর প্রতি রবিবার সূর্যোদয় যখন হবে সকালে, তারপর আপনারা সূর্যদেবকে স্মরণ করে স্নান করতে হবে এমনটা নয়, ভালো পরিষ্কার জামা কাপড় পরবেন, ছাড়া জামা কাপড় পরবেন, বাসি জামা কাপড় পরবেন না, তাহলেই হবে। সকালে ঘুম থেকে উঠেই মুখ হাত ব্রাশ ভালো করে নেবেন। তারপর জামা কাপড়টা ছেড়ে একটা তামার ঘটিতে জল নেবেন, প্লেন জল, যে জলটা খান সেই জল নেবেন। ওই জল আপনারা সূর্যদেবকে অর্ঘ্য দেবেন প্রতি রবিবার। পূর্ব দিকে যাবেন বা ঈশান কোণে যাবেন, সেখানে গিয়ে পূর্ব দিকে মুখ করে বা ঈশান কোণের দিকে মুখ করে আপনারা সূর্যদেবের নাম করে অর্ঘ্য দিন। এটা করুন, খুব 100% কেন 1000% বলছি, সুফল পাবেনই পাবেন। যে জন্য করছেন, আর্থিক উন্নতির জন্য করছেন, হবেই একেবারে। এটা করুন, ভগবান সূর্যদেবের আশীর্বাদেও আপনাদের জীবন উজ্জ্বল হয়ে উঠবে। অনেক ভালো থাকবেন, মান সম্মান খ্যাতিও অর্জন করবেন, তার সঙ্গে অর্থ অনেক বেশি উপার্জন করতে পারবেন এই কাজটা করলে। শিকড়ের এই কাজটা অবশ্যই করুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও ভালো ভালো তথ্য আগামী দিনে নিয়ে আসছি। আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান, ভালো লাগুক বা মন্দ লাগুক। আজকে রাখছি।